যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সেট, ওয়েস্ট বেঙ্গল সেটের কোশ্চেন ফিজিক্যাল এডুকেশন সেটা নিয়ে আলোচনা করবো। 2022 সালে যে কোশ্চেন হয়েছিল সেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো, কারণ কি সামনে তোমাদের সেট পরীক্ষা, তো তোমাদের জন্য এটা আলোচনা করছি। হচ্ছে কোনো ব্যক্তির ব্যতীত একজন নেতা বা নেত্রীর নিম্নলিখিত গুণাবলী থাকবে। তাহলে কোনো একটা অপশান আছে, যেই অপশানটা ছাড়া কিন্তু বাদবাকি অপশানগুলো থাকবে একজন নেতার মধ্যে। বলে হচ্ছে মিশনারি জিল, কমিটমেন্ট, তারপরে দেখো এখানে যে মিশনারি উদ্যোগ দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, রাজি করানো, স্বার্থপরতা। তাহলে আমরা জানি যে স্বার্থপরতা কিন্তু কোনো লিডারশিপ কোয়ালিটির মধ্যে থাকা উচিত নয়, তার জন্য এই অপশানটা ঠিক হবে। চলো নেক্সট কোশ্চেন। এখানে যেটা দিয়েছে যে হুজ সেপারেটেড মেডিসিন ফ্রম রিলিজিয়ান, সুপারস্টিশন, ফিলোসফি। তো এখানে যেটা বলেছে যে নির্মিত কোনো ব্যক্তি ধর্ম, কুসংস্কার, দর্শন থেকে ঔষধকে পৃথক করেছেন। তো এর মধ্যে দেখে নাও কী কী নাম দিয়েছে। অ্যারিস্টটল, এখানেও এক নাম দিয়েছে ইংলিশ এবং বাংলায়, হিপোক্রেটিস, এডওয়ার্ড এবং ডারউইন। তো অপশান যেটা হবে এটা হচ্ছে কি হিপোক্রেটিস, এটা হবে হিপোক্রেটিস। এই কোশ্চেনটা দিয়েছে যে বলছে ন্যাশনাল ফুটবল মিউজিয়াম যা বিভিন্ন বস্তুর সংগ্রহশালা তা কোন দেশে অবস্থিত। বলেছে ন্যাশনাল ফুটবল মিউজিয়াম হুইচ কিপ কালেকশন ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি। এটা কিন্তু বলেছে কিন্তু ন্যাশনাল ফুটবল মিউজিয়াম, কিন্তু সেই কথাটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তো কোশ্চেন যেটা দিয়েছে সেটার মধ্যে হবে সুইজারল্যান্ডে কিন্তু ন্যাশনাল ফুটবল মিউজিয়াম অবস্থিত, কিন্তু এইটা মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন দিয়েছে টেকনিক্যাল ফাউল এবং ফ্যাগ্র্যান্ট ফাউল শব্দ দুটি কোন খেলার সাথে যুক্ত। তো এখানে দেখে দাও দ্য টার্ম টেকনিক্যাল ফাউল অ্যান্ড ফ্র্যাগরেন্ট ফাউল আর মোস্ট কমনলি অ্যাসোসিয়েট উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস। কোন স্পোর্টসের সাথে এটা কিন্তু রিলেটেড। তো তোমরা এখান থেকে দেখে নাও যে ফুটবলের সাথে কিন্তু এই টেকনিক্যাল ফাউলটা নেই, তারপরে টেবিল টেনিসে নেই, ব্যাডমিন্টনেও এই টেকনিক্যাল ফাউল আছে, কিন্তু ফ্র্যাগরেন্ট ফাউল যেটা দিয়েছে তার জন্য এটা কী হবে বাস্কেটবল। বাস্কেটবল গেমসটা এটা হচ্ছে কি রাইট হবে। The following objectives of physical education according to education carried too much of idealism. তো বলছে শিক্ষাবিদদের মতে শারীরশিক্ষা নিম্নলিখিত উদ্দেশ্যগুলির মধ্যে কোনটি অধিক আদর্শবান বহন করে। তো জৈব শক্তি ও স্বাস্থ্য এটা অবশ্যই না, অবশ্যই আমার যোগ্য ব্যবহার এটাও না, যদিও ফিজিক্যাল এডুকেশনের একটা অংশ। স্নায়ু পেশির সংযোগ এটাও না, কিন্তু শারীরশিক্ষারই একটা অংশ রয়েছে যেখানে তার মধ্যে সবচেয়ে বেশি দেখো এখানে রয়েছে এথিক্যাল ক্যারেক্টার। এথিক্যাল ক্যারেক্টার হচ্ছে কি এখানে সঠিক অপশন হবে। অলিম্পিক গেমসের স্থানগুলি ক্রম অনুযায়ী সাজাও। তো কোশ্চেন প্রায়ই এসে থাকে যে লাস্ট অলিম্পিক মুভমেন্টগুলো যেগুলো কবে হয়েছিল সেগুলোর পরপর অ্যারেঞ্জ করতে দেখে প্রথম থেকে দিতে পারে। তো বলেছে প্রথমে দেখে নাও যে আমরা জানি যে প্রথম যে অলিম্পিক মুভমেন্ট হয়েছিল, প্রথম কোনটা হয়েছিল সেটা হচ্ছে কি এথেন্সে, তারপরে কোনটা হয়েছিল প্যারিস, তারপরে সেন্ট লুইস, তারপরে লন্ডন। তো পরপর তোমাদের এভাবে সাজিয়ে নিতে হবে, তো অ্যারেঞ্জ করলে এটা তোমরা পেয়ে যাবে। ভারতীয়ম পরিচালিত হয়েছিল নিম্নলিখিত কোনটি উন্নত করার জন্য। বলেছে ভারতীয়ম ওয়াজ কন্ডাক্ট টু প্রমোট ইন্ডোজিনিয়াস গেম, যে ভারতীয় যে গেমসগুলো আছে সেটা কথা বলা হয়েছে, অর্থাৎ দেশীয় খেলাধুলা। ডন অ্যান্ড বৈঠক, ডন অ্যান্ড বৈঠকের কথা বলা হয়েছে কি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো খালি হাতে ব্যায়াম হয়ে থাকে, ক্যালিস্থেনিক, মাস রিদমিক অ্যাক্টিভিটিস দলগত ছন্দাত্মক যে ক্রিয়াকলাপ সেটা। তো এর মধ্যে কোনটা হবে, এর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে দলগত ছন্দাত্মক ক্রিয়াকলাপ যেটা আছে, এই লাস্ট যে অপশানটা আছে সেটা হবে, অর্থাৎ ভারতীয়ম ওয়াজ কন্ডাক্ট টু প্রমোট হচ্ছে গিয়ে ছন্দগত যে অর্থাৎ দলগত ছন্দাত্মক ক্রিয়া যেটা আছে সেটার জন্যে। ফলোইং অ্যাথলিট রিসিভ অর্জুন অ্যাওয়ার্ড অন 29 আগস্ট 2019। তো তোমরা কারেন্ট যে কোশ্চেনগুলো থাকে, যে অর্জুন অ্যাওয়ার্ড যে কোশ্চেন আনসার থাকে সেটা একবার দেখে নেবে। তো বলেছে এটার মধ্যে কী হবে, তো রিসেন্টলি যেটা হয়েছিল সেই সময় যেটা রিসেন্টলি হয়েছিল সেটা হচ্ছে কি স্বপ্না বর্মণ ছিল। তো সেই ডেট অনুযায়ী তোমরা সেইটাই মানে ক্লিক করবে বা অপশান চুজ করবে। বুঝতে পারলে? তারপরে যেটা বলেছে কি বলেছে দেখো, যে হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট কনসিডার্ড অ্যাজ এ ডাইমেনশন অফ ওয়েলনেস। তো আমি ওখানে দিয়ে দিয়েছি একটা ভিডিও ওয়েলনেসের যে কম্পোনেন্ট আছে সেটা, তো তোমরা এখানে দেখে নেবে। তো এটা হচ্ছে গিয়ে আধ্যাত্মিক মাত্রা, যেটা হচ্ছে কি স্পিরিচুয়াল আছে, একটা ধর্মীয় মাত্রা আছে, পেশাগত সংক্রান্ত আছে, আর সামাজিক মাত্রা আছে। ঠিক আছে, তো একটা যেটা আছে সেটা হচ্ছে কি ধর্মীয় মাত্রা, সেটা কিন্তু হবে না। দ্য ফার্স্ট রাজীব গান্ধী খেল রত্ন যে অ্যাওয়ার্ড দেওয়া হয় ওয়াজ অ্যাওয়ার্ড টু এ
প্যারা অ্যাথলিট ইন ইন্ডিয়া, কখন রাজীব গান্ধী খেলরত্ন প্রথম কোনো ভারতীয় প্যারা অ্যাথলিটকে প্রদান করা হয়েছিল? কিন্তু এটাকে কাকে করা হয়েছে? প্যারা অ্যাথলিট যে ছিল তাকে। তাহলে এটা কত? 19 সালে। তো অ্যান্সার কী হবে? প্যারা অ্যাথলিটকে রাজীব গান্ধী খেলরত্ন প্রথম দেওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে ভারতীয়, সেটা হচ্ছে গিয়ে 2019 সালে। 2000 নিম্নলিখিত কোনটি ছাত্র বা ছাত্রীর শ্রেণীবিন্যাস পদ্ধতি? প্রথম রয়েছে কোজন পদ্ধতি, বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মেথড ফর দ্য ক্লাসিফিকেশন অফ পিপল। তো কোচিং পদ্ধতি রয়েছে, ওয়াইএমসিএ পদ্ধতি রয়েছে, আটলান্টা সিটি পদ্ধতি, উপরে সবকটা। তো অ্যান্সার যেটা হবে উপরে সবকটা পদ্ধতি। তো আমরা কোচিং পদ্ধতি, ওয়াইএমসিএ পদ্ধতি, আটলান্টা সিটি পদ্ধতি এটা পরে আলোচনা করব। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, পরিষ্কার মোট যদি 25 হয় তাহলে এই যে নাম্বার রয়েছে এর মধ্যে এক্সের মান কত? তো এক্সের মান হচ্ছে কি, এটা হবে 25 হবে। দেহযন্ত্রীয় সংবহনের উদ্দেশ্য হলো কি? সাপ্লাই অফ অক্সিজেন অ্যান্ড নিউট্রিশন টু অল পার্ট অফ দ্য বডি, বলেছে দেহের সর্বত্র অক্সিজেন ও পুষ্টি সরবরাহ। পিউরিফিকেশন অফ ব্লাড, রক্ত পরিশোধন করা। ব্রিঙ্গিং কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়েস্টেজ ফ্রম অল পার্ট অফ দ্য বডি, দেহের সব অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড এবং বর্জ্যপদার্থ নিয়ে আসা। এবং লাস্টে কী বলেছে? রিমুভাল অফ ইউরিন ফ্রম দ্য ব্লাড, রক্ত থেকে মূত্র দূরীকরণ। তো অ্যান্সার কী হবে এটার? অ্যান্সার যেটা হবে এটা হচ্ছে কি এ অ্যান্ড সি। দেখে নাও এতে কী আছে। দেহের সর্বত্র অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ, যেটা কী বলেছে? পারপাস অফ সিস্টেমেটিক সার্কুলেশন কেন হয়ে থাকে? সার্কুলেশন যে আমাদের ব্লাড সার্কুলেশন হয়ে থাকে সেটার কথা বলতে পারে। যে বলেছে এ, কী বলেছে? যে দেহের সর্বত্র অক্সিজেন ও পুষ্টি সরবরাহ। এবং সিতে কী রয়েছে? দেহের সব অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড এবং বর্জ্যপদার্থ নিয়ে আসা, অর্থাৎ বের করে দেওয়া। এইটা হচ্ছে গিয়ে কী বলেছে? যে সিস্টেমেটিক যেটা রয়েছে সার্কুলেশন, সেটার পারপাস। নেক্সট যে কোশ্চেন রয়েছে এটা হচ্ছে গিয়ে বৃদ্ধি ও বিকাশ চ্যাপ্টার থেকে রয়েছে। তোমরা এটা প্রত্যেকটা স্টেপ ভালো করে পড়বে। বলেছে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট কারেক্ট সিকোয়েন্স। তো এর মধ্যে কারেক্ট যে সিকোয়েন্স আছে সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তো কারেক্ট সিকোয়েন্স কোনটা সেটা হচ্ছে দেখে নাও। যে প্রথমে যেটা রয়েছে জাইগোট, ফিটাস, ভ্রূণ, নবজাতক, শিশু। তো আমাদের লাস্টে সেটা শিশু হয়েই থাকে। দেখো শিশু কিন্তু তাহলে সবকটা ঠিক আছে, ঠিক আছে? এবার তার আগে কিন্তু নবজাতক হয়ে থাকে। নবজাতক দেখো এই তিনটেই রয়েছে। এর আগে যেটা হবে সেটা হচ্ছে ফিটাস। এই ফিটাসটা কিন্তু একটাতে আছে, তাই এই লাস্টেরটা হবে। তাহলে কী হবে? প্রথমটা জাইগোট, ভ্রূণ, ফিটাস, নবজাতক, শিশু। তাহলে অপশান যেটা হবে এইটা হবে। তো এটার কোশ্চেনটা আমি পরে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? ফাইবার রিল্যাক্সেস হোয়েন। তো একটি পেশি তন্তু প্রসারিত হয় যখন, তখন কী হয়? স্নায়ুপেশির উদ্দীপনা অপসারণ হয়। কী বলেছে? নার্ভ স্টিমুলেট ইজ রিমুভড। হ্যাঁ, স্নায়ুর উদ্দীপনা অতি প্রবল হয়। অতিরিক্ত প্রবল হলে কী হয়? অ্যাক্টিন তন্তু আবৃত অংশ অনাবৃত থাকে, না অ্যাক্টিন তন্তু আবৃত অংশ সম্পৃক্ত থাকে? তো এখান থেকে একটা দেখে নেবে যে অ্যাক্টিন বাইন্ডিং সাইট আর আনকভার্ড, হ্যাঁ, অ্যাক্টিন বাইন্ডিং সাইট আর স্যাচুরেটেড। তো ফার্স্টে যে অপশানটা আছে দ্য নার্ভ স্টিমুলেশন, যেটা আছে কী বলেছে? নার্ভ স্টিমুলাস ইন রিমুভড। ফার্স্টের যে অপশান আছে তোমরা দেখে যাও, নার্ভ স্টিমুলাস ইজ রিমুভড, যে স্নায়ুর উদ্দীপনা অপসারণ, এই অ্যান্সারটা হবে এটা। সেটা বলেছে সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম ল্যাকটেড গ্লিসারল, এবং যেটা কী রয়েছে অর অ্যামাইনো অ্যাসিড ইজ কল। সো এটাকে কী বলা হচ্ছে? ল্যাকটেড অ্যাসিড, গ্লিসারল এবং অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোজের যে সংশ্লেষণ হয় সেটাকে বলা হয়, কী বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এই লাস্টের যে অপশানটা আছে সেটা হবে। কোশ্চেন দেখো, দীর্ঘকালীন ব্যায়ামের যেটা হচ্ছে দীর্ঘকালীন ব্যায়াম কোষের প্রতিরোধ ক্ষমতার প্রতিবন্ধকতার কারণ যেটা রয়েছে স্ট্রেস হরমোন যেমন কর্টিজল এর বৃদ্ধি বাধাদায়ক নিষেধাত্মক প্রভাব। ব্যায়ামের সময় সংবহনশীল শ্বেতকণিকার সংখ্যা হ্রাস। ব্যায়ামের সময় রক্ত সংবহনে সমস্ত উপলব্ধ গ্লুটোমাইনের অপসারণ এবং দেহ তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাকটেরিয়া বর্ধিত হওয়া। তো অপশান যেটা হচ্ছে ফার্স্ট হবে স্ট্রেস হরমোন যেমন কর্টিজল এর বৃদ্ধিতে বাধাদায়ক নিষেধাত্মক প্রভাব। এইটা অ্যান্সার হবে। মায়োসিন ফিলামেন্ট ইজ সারাউন্ডেড বাই, প্রত্যেকটা মায়োসিন ফিলামেন্ট কী বলেছে? যে 4 অ্যাক্টিং, তারপরে হচ্ছে কি 5 অ্যাক্টিং ফিলামেন্ট, তারপরে 6 অ্যাক্টিং ফিলামেন্ট, 5 ট্রোপোমায়োসিন মলিকুলার। কী বলেছে? যে প্রতিটি মায়োসিন তন্তু বেষ্টিত থাকে। প্রতিটি মায়োসিন তন্তু কীভাবে বেষ্টিত থাকে এবং সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে রয়েছে 4টি অ্যাক্টিন তন্তু দ্বারা, 5টি অ্যাক্টিন তন্তু দ্বারা, 6টি অ্যাক্টিন তন্তু দ্বারা এবং 5টি ট্রোপোমায়োসিন অণুর দ্বারা। তো অপশান যেটা হবে 6টি, এই যে অপশানটা 6টি অ্যাক্টিন তন্তু দ্বারা। তো এটা দিয়েছে অ্যানাটমি ফিজিওলজি যে স্ট্রাকচার অফ মাসেল, সেখান থেকে কিন্তু এই কোশ্চেনটা হয়েছে। দ্য সেন্সেশন অফ ভমিটিং কজ, মানে ট্রেনিং সেশনে দেখবে বমি হয়, তার কারণটা কী? অ্যাকুমুলেশন অফ ল্যাকটিক অ্যাসিড,
অ্যাডিনাইল দিয়েছে মোর অক্সিজেন ইনটেক এবং কার্বন ডাইঅক্সাইড। তো এটার যেটা অপশান হবে সেটা হচ্ছে কি, আমরা জানি যে প্রশিক্ষণে যখন বমি হয় অর্থাৎ প্রশিক্ষণটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, অর্থাৎ দেহের শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু ল্যাকটিক অ্যাসিড কী হয়েছে, সঞ্চয় হয়েছে, সেটার কারণে কিন্তু বমি বমি ভাব হয়। বিজ্ঞানের কোন শাখা যা রোগের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে চর্চা করে তাকে কি বলা হয়? বলেছে ব্রাঞ্চেস হুইচ ডিল উইথ স্টাডি অফ ডিফেন্স মেকানিজম এগেনস্ট ডিজিজ ইজ কল্ড। এটা কি বলেছে, পরজীব যেটা বিদ্যা আছে, মহামারী বিদ্যা, রোগ প্রতিরোধ বিদ্যা এবং শারীরবিদ্যা অর্থাৎ ফিজিওলজি। তো আমরা জানি এটা যে হচ্ছে কি ইমিউনোলজি, অর্থাৎ রোগ প্রতিরোধ যেটা আছে সেটা নিয়ে আলোচনা করে। তাহলে হচ্ছে কি রোগ প্রতিরোধ বিদ্যা যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ব্রাঞ্চেস, কি বলছে, রোগের প্রতিরোধ নিয়ে আলোচনা করে। যেটা হচ্ছে কি আরইআর বলতে কী বোঝাচ্ছে, অক্সিজেন ক্ষয়প্রাপ্তির আয়তন ও কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের উৎপাদনের আয়তন অনুপাত। তারপরে যেটা বলেছে কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের আয়তন এবং অক্সিজেন ক্ষয়প্রাপ্ত আয়তনের অনুপাত। তারপরে যেটা রয়েছে সি, অক্সিজেন উৎপন্নের আয়তন এবং কার্বন ডাইঅক্সাইড ক্ষয়প্রাপ্তির আয়তন অনুপাত, অক্সিজেন ক্ষয়প্রাপ্তির আয়তন ও দেহভরের অনুপাত। তো অপশান যেটা আছে সেটা হচ্ছে কি বি হবে, হ্যাঁ, আরইআর, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের আয়তন এবং অক্সিজেনের, যদি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তাহলে কী হবে, অক্সিজেনের ক্ষয়প্রাপ্তির আয়তনের অনুপাত হবে। কী বললেন, বাহক, অক্সিডেটিভ এনজাইম। তো এটা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন বাহক। কোশ্চেনটা রয়েছে যে ডিউরেশন অফ দ্য কার্ডিয়াক সাইকেল। আমরা সকলেই জানি কার্ডিয়াক সাইকেল সম্পর্কে, আর না হলে আমরা একটা ভিডিও আরেকটা তৈরি করব। তো একটি হৃদচক্রের স্থায়িত্বকাল কত, এটা সবাই জানে, এটা হচ্ছে কি 0.8 সেকেন্ড। এর মধ্যে যেটা নেক্সট যে কোশ্চেন রয়েছে, নিচের দুটি বিবৃতি হলো এবং যার একটি দাবি এ এবং অন্যটি আর, অর্থাৎ কী বলেছে, হৃদ শোষণ সহনশীলতা ও সবাত ক্ষমতার সঠিক নির্দেশ হলো VO2 ম্যাক্স। যদি VO2 ম্যাক্স হয় তাহলে কী বলেছে, সহনশীল ক্যালকুলেটরের নির্ণায়ক হলো অক্সিজেন এবং অতিরিক্ত অক্সিজেন গ্রহণ করার নির্ণায়ক হলো জিনগত কারণ। এটা যদি হয় তাহলে কী হবে, এ ঠিক না আর যেটা রয়েছে উভয় ঠিক। এর মধ্যে বলেছে কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, এই একটা বলেছে। তারপরে কী বলেছে, এ সঠিক কিন্তু আর ভুল। এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এটা কি বলেছে যে এ ভুল কিন্তু আর সঠিক। তো অপশান যেটা আছে এ হবে, কি বলেছে, এ এবং আর উভয় সঠিক কিন্তু আর আর যেটা কি দিয়েছে, এই যে কারণ যেটা দিয়েছে সেটা কিন্তু সঠিক ব্যাখ্যা, এ এর সঠিক ব্যাখ্যা নয়। এই কোশ্চেনটা প্রায় আসে যে নিয়াসিন ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং, এটা সেটেও আসে নেটেও আসে। বলেছে নিয়াসিন কোথায় পাওয়া যায়, সিম্পল কোশ্চেন, সেটার অ্যান্সার করে আসছে টমেটো। ঠিক আছে, বলেছে সবার সক্ষমতা অর্জনের সেরা উপায় হলো সবার সক্ষমতা, বলছে অ্যারোবিক ফিটনেস ইজ বেস্ট অ্যাচিভ থ্রু, কী করে করা যায়, বলছে এটা সুইমিং, সার্কিট ট্রেনিং, শর্ট স্প্রিন্ট, লং ডিস্টেন্স। আমরা সকলেই জানি যে অ্যারোবিক অর্থাৎ অক্সিজেন যেখানে আমরা অতিরিক্ত পাই যেই ইভেন্টগুলোতে অক্সিজেন নিয়ে কাজ করে দীর্ঘক্ষণ আমরা কাজ করতে পারি বা অ্যাক্টিভিটি করতে পারি, সেটা হচ্ছে দূরপাল্লার দৌড়। এটা হচ্ছে সিম্পল। তো দ্য ফলোইং আর ইনভলভিং ইঞ্জুরি কল স্প্রেইন এবং ট্রেন। তো এটা নিয়ে একটা কনসেপ্ট তোমাদের থাকা দরকার, আমি বলে দিচ্ছি। স্প্রেইন, এসপি যখন আসছে তখন এল আসছে, এল মানে হচ্ছে লিগামেন্টটা হবে এখানে, এবং বাংলায় কী হবে, বন্ধনী। তো বাংলা এখানে দেখবে না, এখানে কিন্তু স্প্রেইন কথাটা যখনই হচ্ছে মচকে যাওয়া, তার মানে হচ্ছে লিগামেন্ট চলে আসবে। আর স্ট্রেন যদি হয় সেখানে তোমরা কী করবে, হ্যাঁ, এটা হচ্ছে মাসেল দেবে, না হলে অতিরিক্ত হলে টেন্ডন দেবে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, স্প্রেইন যখন হবে তখন হচ্ছে গিয়ে স্প্রেইন মানে লিগামেন্ট, আর স্ট্রেইন হলে মাসেল বা টেন্ডন। অনেক সময় কিন্তু রয়েছে, দেখো হুইচ অফ দ্য ফলোইং টু থেরাপিস্ট ডু কন্ট্রাপ্যাথ কম্বাইন। কন্ট্রাপ্যাথের কথা বলেছে, তো দেখে নাও এর মধ্যে কোনটা হতে পারে। কন্ট্রা যেটা রয়েছে এটা হচ্ছে ক্রায়োথেরাপি অ্যান্ড থার্মোথেরাপি হবে, অর্থাৎ সি অপশন হবে, নোন অ্যাজ দ্য ট্রাঙ্ক লাইন অফ দ্য নার্ভাস সিস্টেম। তো ট্রাঙ্ক লাইন যেটা বলেছে সেটা আমরা তাহলে কী করবো, যেটা সবসময় যে সুষুম্না কাণ্ড যেটা আছে স্পাইনাল কর্ড যেটা হচ্ছে ট্রাঙ্ক লাইন বলা হয় সেটা হবে। দিয়েছে যে এই কোশ্চেনটা রয়েছে, দেখো 30 কোশ্চেন, যে যদি এই সংখ্যাগুলি থেকে 25-এর পরিবর্তে 52 বসানো হয়, যদি 52 বসানো হয় তাহলে কত, কি 25-এর পরিবর্তে, তাহলে এখানে 25 কত রয়েছে, এই 25, তাহলে নতুন পরিসংখ্যান মিডিয়ান কত হবে। তো এটার অপশানটা আমি শুধু বলে দিচ্ছি যে অপশানটা 35 হবে, কিন্তু এটা সলভ করে আমরা পরে আলোচনা করবো ডিটেলসে। কোয়েন এ ব্যাডমিন্টন প্লেয়ার
Being to learn tennis, the transfer effect in this process is by and large তাহলে কী হবে, যখন একজন ব্যাডমিন্টন খেলে টেনিস খেলা শেখা আরম্ভ করে তখন ফলাফলে যে সঞ্চালন প্রভাব মোটের উপর কী পড়ে, আমরা যদি যে সেম রিলেটেড যদি খেলা হয়, আমরা এটা পরে আলোচনা করবো যে হচ্ছে গিয়ে ট্রান্সফার অফ লার্নিং, সেম গেমস রিলেটেড যদি খেলা হয়ে থাকে সেক্ষেত্রে ধনাত্মক হবে 100%। কী বললাম, ধনাত্মক হবে 100%, অর্থাৎ পজিটিভ হবে। আর অনেক সময় দেখবে এই তাড়াহুড়ো কী করে ধনাত্মক ঋণাত্মক আমরা একটু কি ভুল করে আসি। তো ইংলিশটার দিকে সবসময় ফলো রাখবে, সবসময় এই যে পজিটিভ হবে। দেখো এই জায়গাটায় কিন্তু একটু গড়বড় হয়ে থাকে, তো এখানে সবসময় পজিটিভ হয়। এবার দেখে নিই যে ব্যাডমিন্টন খেলছে এবং সেই ক্ষেত্রে তাহলে কী হচ্ছে যে ব্যাডমিন্টন খেলার সাথে লং টেনিস খেলছে, স্কোয়াশ খেলছে, এটা হচ্ছে গিয়ে সেম গেম সেম স্কিল, একটুখানি মানে মডিফাই করলেই এটা হয়ে যাবে। তারপরে হচ্ছে অনেকেই হচ্ছে থ্রো বল খেলছে, বাস্কেটবল, ঠিক আছে, এই ধরনের গেমসগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে পজিটিভ দেখা দেয়। আর যদি অপোজিট হয় তাহলে হচ্ছে কি নেগেটিভ হবে। ফলোইং গ্রোথ স্টেজ, গ্রোথ বলেছে কিন্তু, হ্যাঁ, অর্থাৎ কী বলেছে যে ভাস্ট ইম্প্রুভমেন্ট ইজ নোটিস ইন চিলড্রেন, এন্ডুরেন্স হবে, কোঅর্ডিনেশন হবে, অ্যাটেনশানে, এইগুলো কোন স্টেজে সবচেয়ে বেশি প্রাক যে বিদ্যালয় কাল আছে সেখানে তো হবে না, প্রথম বাল্যকাল সেটাও হবে না, উত্তর বাল্যকাল হবে না, এটা হচ্ছে যখন 18 বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে কি এন্ডুরেন্স, স্ট্রেংথ, পাওয়ার, এজিলিটি সমস্ত কিছু তাড়াতাড়ি কিন্তু বৃদ্ধি পাবে। তো এটা হচ্ছে লজিক্যালি তোমাকে ভাবতে হবে যে অ্যাকর্ডিং টু ফ্রয়েড দ্য টিপিক্যাল মোরাল আর্ম অফ দ্য পার্সোনালিটি এজ, ফ্রয়েডের ধারণার জন্য কি তিনি আলোচনা করেছে, হ্যাঁ, আলোচনা করেছে, ইগো আলোচনা করেছে এবং সুপার ইগো। তো ফ্রয়েডের ধারণা যে ব্যক্তিদের নৈতিক বাহু হলো, এর মধ্যে কোনটা হবে, তো এটা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে সুপার ইগোটা, অতি সুপার ইগো উদ্দীসত্তা যেটা আছে, এখানে মনে হচ্ছে একটু ভুল আছে বাংলায়, আমি জানি না, তোমরা একটু দেখে নেবে। হুইচ সেল ইন দ্য ব্লাড ডু নট হ্যাভ নিউক্লিয়াস, তাহলে কোন রক্তের যে রয়েছে যে লিম্ফোসাইট, মনোসাইট, এরিথ্রোসাইট, বেসোফিল, সেখানে কিন্তু কী নেই, এটা হচ্ছে নিউক্লিয়াস থাকে না। তো আমরা জানি যে এরিথ্রোসাইট যেটা রয়েছে, এরিথ্রোসাইটে কী হচ্ছে, এখানে কিন্তু কী থাকে না, সেখানে কিন্তু নিউক্লিয়াস থাকে না। হচ্ছে কি উদ্দীপনা প্রয়োগ এবং প্রথম সাড়া প্রদানের মধ্যে অতিবাহিত সময়কালকে বলা হচ্ছে, কী বলা হচ্ছে, হ্যাঁ, রিয়াকশন টাইম হচ্ছে কি, মুভমেন্ট টাইম হচ্ছে কি, রেসপন্স টাইম হচ্ছে কি, রিফ্লেক্স অ্যাকশান। তো আমরা জানি যে কী বলেছে, উদ্দীপনা এবং প্রথম সাড়া যখনই দিচ্ছে, যে মশা কামড়ে দিল সঙ্গে সঙ্গে কী হচ্ছে, সাড়া দিচ্ছে, সেইটাকে বলা হচ্ছে কী হচ্ছে, প্রতিক্রিয়া। 100 মিটার রান স্টার্টিং হচ্ছে কী, ওটা ক্লাব বাজানো হলো, সেটা কি রিয়াকশন টাইম, ঠিক আছে, এইগুলোই। 36 হচ্ছে মোটিভেটেড যে টিচার হয়ে থাকে, মোটিভেট টিচার উইল হ্যাভ ফলোয়িং অ্যাট্রিবিউট, তার মধ্যে কোন গুণগুলি থাকা দরকার, হচ্ছে একজন অনুপ্রাণিত শিক্ষকের নিয়মিত বৈশিষ্ট্য থাকা দরকার, সেটা কী থাকে, লক্ষ্য নির্দিষ্ট ব্যবহার, লক্ষ্য নির্দিষ্ট ব্যবহার, তার থেকে ভালোভাবে দেখে গোল ডাইরেক্টেড বিহেভিয়ার, অবাস্তব আকাঙ্ক্ষা, অবাস্তব আকাঙ্ক্ষা তার মধ্যে থাকলে কি ঠিক হবে না, অসন্তুষ্টি স্যাটিসফ্যাকশন কি থাকা উচিত, প্রয়োজন থেকে বঞ্চনা, তার মধ্যে সবচেয়ে ভালো যেটা রয়েছে দেখো, লক্ষ্য নির্দিষ্ট ব্যবহার, অর্থাৎ গোল ডাইরেক্টেড বিহেভিয়ার। সেটা হচ্ছে 36, সেখানে কী করতে হবে, তোমার এই গ্রুপের সাথে এই গ্রুপে ম্যাচ করতে হবে। তো তোমরা দেখে নাও হাঁটুর ফ্লেকশন, উরুসন্ধির এক্সটেনশন, হাঁটুর এক্সটেনশন, কাঁধের অ্যাব্রাকশন, তাহলে তোমাকে কী জানতে হচ্ছে কি, মুভমেন্ট এবং তার সাথে রিলেটেড মাসেল, তো মাসেলগুলো সম্পর্কে জানতে হবে। তো তোমরা জেনে নাও যে প্রথমে যেটা রয়েছে সেটা দেখে নাও যে এই কী রয়েছে, ভ্যাস্টাস, হ্যাঁ, ইন্টারনাস, তো ভ্যাস্টাস ইন্টারনাস কী হবে, রিলেটেড টু হাঁটুর এক্সটেনশন। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখো বি, বাইসেপ ফিমোরিস, বাইসেপ ফিমোরিস কোথায় রয়েছে সেটা দেখো না, হাঁটুর ফ্লেকশন, ঠিক আছে। সি কী রয়েছে, সি যেটা রয়েছে সেটা হচ্ছে সি হচ্ছে অর্থাৎ কাঁধের অ্যাবডাকশন। সি হচ্ছে মিডল ডেল্টয়েড মাসেল কোথায় থাকে, সেটা হচ্ছে কাঁধে। গ্লুটেয়াস ম্যাক্সিমাস সেটা কোথায় থাকবে, গ্লুটেয়াস ম্যাক্সিমাস কোথায় আছে দেখে নাও, টু হচ্ছে উরুসন্ধির এক্সটেনশন। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে 38, পরীক্ষামূলক দল এবং নিয়ন্ত্রণ দলের মধ্যে সমতা আনার পদ্ধতি, অর্থাৎ হচ্ছে বেসিক মেথড অফ ইকুইভ্যালেন্স বিটুইন এক্সপেরিমেন্টাল অ্যান্ড কন্ট্রোল গ্রুপ ইজ ডিটারমাইন্ড বাই, সেটা কী বলেছে, ম্যাচিং, ডিফিনিশন, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল অ্যান্ড র্যান্ডম অ্যাসাইনমেন্ট। তো এর মধ্যে তোমরা দেখে নাও একটা যেটা হবে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, এটা হয়ে থাকবে। শিক্ষা পাঠ্যক্রমের যথাযথ ব্যাখ্যা করে, যেমন বিষয়বস্তু, সাবজেক্ট কন্টেন্ট, কোর্স অফ দ্য সাবজেক্ট ফর দ্য স্টাডি, পঠনের জন্য বিষয়ের ক্রম, হ্যাঁ। এবার নেক্সট যেটা রয়েছে পুটিং এডুকেশন ফিলোসফি ইনটু অ্যাকশান, এই যে ইংলিশ টার্মটা আছে তোমরা এটা যদি ভালো করে একবার পড়ো তাহলে তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। বলছে শিক্ষামূলক দর্শনকে কাজে লাগানো, প্রত্যেক বছর যে কোশ্চেন হয় সেখান থেকে একবার রিপিট করে যাবে, কারণ প্রতি বছর কিন্তু নেট এবং সেটে কিন্তু কোশ্চেন রিপিট হয়। বলেছে ফিজিক্যাল এডুকেশন ইজ অ্যান ফান্ডামেন্টাল রাইট টু এভরি সিটিজেন ইনক্লুড ইন
কী বলেছে? ফিজিক্যাল এডুকেশন ইজ এ ফান্ডামেন্টাল রাইট টু এভরি সিটিজেন ইজ ইনক্লুডেড ইন, কী বলেছে? শারীরিক শিক্ষার প্রতিটি নাগরিকের একটি মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার কোথায় কিন্তু মেনশন করা আছে? একমাত্র ইউনেস্কো, এই যে ইউনেস্কো চার্টার আইন যেটা আছে। নিচে কোনটি দুটি জয়েন্টের বেশি নয়? বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট টু জয়েন্ট মাসেল? বলছে সার্ট্রাস, ডেলটয়েড, রেকটাস ফিমোরিস এবং বাইসেপ ফিমোরিস। তো এটা হচ্ছে ডেলটয়েড, কিন্তু দুটি পেশি যেটা আছে দুটি জয়েন্টের বেশি নয়। জয়েন্ট তোমাদের এটা সেই বিভিন্ন কাইন্সোলজি, বায়োলজি, স্পোর্টস মেডিসিন সম্পর্কে জানতে হবে। তো এটা হচ্ছে কি নৃবিজ্ঞান, যে অ্যানথ্রোপোলজি যেটা আছে সন্ধি অধ্যয়ন বলা হচ্ছে কি নৃবিজ্ঞান। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে বলেছে জেনু ভ্যালগাম ইজ এ পশ্চারাল ডিফর্মিটিস ইজ রিলেটেড টু, তো এটা কী হবে? তো এটার অ্যান্সার কিন্তু হবে হাঁটু। তো এই সেটের কোশ্চেনে একটু ভুল ছিল হয়তো, তোমরা একটু দেখে নেবে। তো এটা হবে জেনু ভ্যালগাম যেটা আছে এটা হাঁটু হবে। হ্যান্ডব্যাগ, হ্যান্ডব্যাগ রিলেটেড টু, হ্যান্ডব্যাগ কোথায় হয়ে থাকে? এটা হচ্ছে গিয়ে কী বলেছে? ব্যাক কেজ, স্কোলিওসিস, লর্ডোসিস, কাইফোসিস। তো কাইফোসিস যেটা হবে, তো কাইফোসিস যেটা আছে সেটা হবে গিয়ে হ্যান্ডব্যাগ, কিন্তু এটা টার্মিনোলজি। কোশ্চেনটা আছে তোমরা দেখতে পাবে পশ্চারাল ডিফর্মিটিস যেটা আছে সেখানে তোমরা পেয়ে যাবে যে স্কোলিওসিস, লর্ডোসিস, কাইফোসিস যে ধরনের ডিফর্মিটিস হয়ে থাকে এবং তাদের অপর নাম। তো আমরা কী জানলাম যে কাইফোসিস, কাইফোসিস যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে হ্যান্ডব্যাগ। নেক্সট কোশ্চেন হচ্ছে জীব বলবিদ্যার দুটি প্রধান শাখা। জীব বলবিদ্যার প্রথম দুটি শাখা সেটি আলোচনা দ্য টু মেজর ব্রাঞ্চেস অফ বায়োমেকানিক্স আর, বায়োমেকানিক্স আর কী হবে যে কাইনেটিক্স এবং কাইনামেটিক্স। কী হবে? কাইনেটিক্স এবং কাইনামেটিক্স যেটা আছে সেটা আমরা এই যে কাইনেটিক্স এবং কাইনামেটিক্স যে সেটা আমরা পরে আলোচনা করব যে তাদের অর্থ কী। সেট আদেশের স্বল্প মাত্রার দৈর্ঘ্যের যে অবস্থা থাকে তা হলো অন সেট command the sprinter is an stable equilibrium, unstable equilibrium, neutral equilibrium and all of the above। আমরা জানি যখন সেট পজিশন থাকে কী করে হচ্ছে গিয়ে সবসময় কী হচ্ছে হাতের উপর ভর থাকে এবং পা এবং পুরো শরীরটা হাতের উপরে কিন্তু থাকে, অর্থাৎ আনস্টেবল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ হ্যাঁ ও অস্থিতিশীল ভারসাম্য হবে এটা। বলছে দেখো 47 কী হচ্ছে? মাধ্যাকর্ষণ বল, স্থিতিশীলতা, ঘর্ষণিত বল, প্রতিক্ষিপ্ত, প্রফুল্ল বল, মুক্ত পতন, স্থিতিস্থাপক বল এবং ভারসাম্য। তো তোমাদের মধ্যে এটা দেখে নিতে হবে তোমাদের ইংলিশের যে টার্মোলজি সেখানে তোমাদের ভালো হবে। তো ইংলিশের টার্মোলজিতে তোমরা কী পেয়ে যাবে? যে প্রথম যেটা রয়েছে গিয়ে ফোর্স অফ গ্র্যাভিটি। ফোর্স অফ গ্র্যাভিটি সেটা কী হতে পারে? ফোর্স অফ গ্র্যাভিটি অর্থাৎ ফ্রি ফল। গ্র্যাভিটি যদি না থাকতো তাহলে কিন্তু ওই নিউটন কিন্তু এই আকাশ থেকে বা গাছ থেকে কিছু পড়ছে, গাছ থেকে যেমন কী পড়ছে? আপেল পড়ছে, আকাশ থেকে যেমন কিছু ছুঁড়ে ফেলে দিলাম তো নিচের দিকে পড়ছে, এটা কিন্তু কোথা থেকে? ফোর্স অফ গ্র্যাভিটি। ফিকশনাল ফোর্স, ফিকশনাল মানে কী হচ্ছে? ঘর্ষণজনিত যেটা রয়েছে সেটা কী হবে? সেটা কী হবে দেখে নাও একবার, যে স্থিতিশীলতা অর্থাৎ স্টেবিলিটি। তারপরে যেটা রয়েছে দেখো প্রফুল্ল বল, হ্যাঁ, বাউয়েন্ট ফোর্স, হ্যাঁ, এই বাউয়েন্ট ফোর্স যেটা রয়েছে দেখো হচ্ছে এটা কী হয়? হচ্ছে গিয়ে জল যেখানে রয়েছে সেখানে কিন্তু ভাসমান থাকে অর্থাৎ ফ্লোটিং। ফ্লোটিং তাহলে কী হবে? ফ্লোটিং হলে কী হবে? যে এই যে ভাসমান রয়েছে সেটা হবে। আর লাস্টে যেটা রয়েছে ইলাস্টিক্স, যেটা রয়েছে ফোর্স, ইলাস্টিক্স ফোর্স কী রয়েছে? যে রিবাউন্ড, যদি কোনো রাবারের বল থাকে আমরা যদি দিয়ে দিই নিচের দিকে ছড়িয়ে দিই তাহলে কিন্তু বাউন্ড হবে, হ্যাঁ, এইটার কথা বলে। তাহলে এই যে অপশানটা রয়েছে সেটা কী হবে? এ অপশান। এ কী হবে? 3, অর্থাৎ এ যদি 3 হয় তাহলে হচ্ছে গিয়ে মুক্ত পতন অর্থাৎ দিকে ফ্রি ফল হচ্ছে। বি যেটা রয়েছে 1 অর্থাৎ ঘর্ষণজনিত বল, হ্যাঁ, স্থিতিশীলতা। প্রফুল্ল বল যেটা রয়েছে ভাসমান অর্থাৎ এইটা হবে। স্থিতিস্থাপক বল যেটা রয়েছে সেটা কী হবে? এই যে লাস্টে ডি হবে। শারীরিক কাজগুলো মূলত একটি ড্যাশ বলছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেসিক্যালি ইজ, আমরা জানি যে ছেলেমেয়েরা কেন খেলে, তাদের যে জৈবিক চাহিদা রয়েছে তার জন্য। কী বলেছে? সোশ্যাল অ্যাট্রিবিউট, সাইকোলজিক্যাল টেন্ডেন্সি, বায়োলজিক্যাল নেসেসিটি, ফিলোসফিক্যাল কনসেপ্ট। তাহলে আমরা এটা পেয়ে গেলাম যে এটা কী হবে? জৈবিক প্রয়োজনীয়তা, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে যে আমরা তার জন্য খেলাধুলা করি। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে বলেছে দুটি বিবৃতি দেওয়া হলো যার মধ্যে একটি দাবি এবং অন্যটি কারণ। বলছে শিক্ষক শিক্ষায় জাতীয় নীতি শিক্ষক শিক্ষার কাজের ও মান সম্পর্কে অবস্থান উল্লেখযোগ্য উন্নতির জন্য বলা হয়েছে। অবশ্যই এটা ঠিক তো বলা হয়েছে, তাই তো? ঠিকই বলা হয়েছে। নেক্সট যেটা হচ্ছে জাতীয় নীতি শিক্ষকদের জীবনযাত্রা এবং কর্মক্ষম পরিষেবার অবস্থান উন্নতিকে আরও সমর্থন করে। দুটোই ঠিক, তার মানে ইয়ে হবে।
50 বলেছে শিক্ষকতার পেশাদার অবস্থানের সর্বোত্তম প্রমাণটি হলো কি বলেছে, দ্য বেস্ট এভিডেন্স অফ প্রফেশনাল স্ট্যাটাস অফ টিচিং ইজ দ্য পাবলিকেশন বুক, বই প্রকাশ করা, এস্টাবলিশ অফ রিটায়ারমেন্ট সিস্টেম, অবসর ব্যবস্থা প্রতিষ্ঠা, ফিক্সিং অফ স্যালারি শিডিউল, বেতনের তফসিল নির্ধারণ, এটা কি, নাকি এনফোর্সমেন্টস অফ হাই স্ট্যান্ডার্ড, উচ্চমানের প্রয়োগ। তার মানে এইটা যেটা এই কটা রয়েছে এগুলো একটাও হবে না, তার মধ্যে লাস্টে যেটা রয়েছে উচ্চমানের প্রয়োগ, এই কটা। আজকে 50 কোশ্চেন আলোচনা করলো, তারপরে সেটা আমরা 50 থেকে 100টা কোশ্চেন আলোচনা করবো।